আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আইডিয়াল একাডেমি 3040। আমি আজ আপনাদের মাঝে নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আজ আলোচনা করতে যাচ্ছি মাউসের যে সেটআপ সেটি। তো আমার ধারাবাহিক আলোচনার আজকে হচ্ছে ইম্পর্টেন্ট সেটিংস অফ কম্পিউটার পার্ট 14। তো সর্বপ্রথম যেতে হবে কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেল থেকে আপনাদেরকে যেতে হবে, এখানে একটি মাউস নামে একটি অপশন রয়েছে, মাউস অর্থাৎ এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে মাউসের যে প্রপার্টিস অর্থাৎ যে সেটিংসগুলো রয়েছে সেটি এখানে দেখাবে। তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন বাটন, এটি সিলেকশন অবস্থায় আছে। তো আমরা সবাই ন্যাচারালি লেফট বাটন ইউজ করি। যদি আপনি বাটন কনফিগারেশন অর্থাৎ এখানে একটি চেক মার্ক দিয়ে দেন, তখন আপনার রাইট বাটনটি অ্যাক্টিভ হবে, অর্থাৎ আপনাকে রাইট বাটনে ক্লিক করতে হবে। তো আমি আবার মাউসের রাইট বাটন ক্লিক করে উঠিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি লেফটে ছিল সেটা লেফটে রেখে দিয়েছি। এরপর এখানে দেখতে পাচ্ছেন ডাবল ক্লিক স্পিড, অর্থাৎ আপনি যদি এখানে ফাস্ট করে দেন সেক্ষেত্রে আপনারা যখন কোনো ফাইল ওপেন করবেন তখন আপনাদেরকে খুব দ্রুত ডাবল ক্লিক করতে হবে। আমি মিনিমাইজ করে দেখাচ্ছি। সাপোজ এখানে একটি ফাইল রয়েছে, আমি 1 2 অর্থাৎ দুটি ক্লিক করেছি, তবু আমার ফাইলটি ওপেন হয় নাই, অর্থাৎ খুব দ্রুত আপনাদেরকে ক্লিক করতে হবে, এরপরে ওপেন হয়নি। তো আমি যদি মাউসের যে স্পিড রয়েছে অর্থাৎ ডাবল ক্লিক স্পিড রয়েছে সেটির গতিটি যদি কমিয়ে দেই, তাহলে আমরা যদি একটু সময় নিয়েও ক্লিক করি তাতেও ফোল্ডারটি ওপেন হবে। তো আমি আবার মাউসে চলে যাচ্ছি। মাউসে চলে গিয়ে জাস্ট একটা আমি একেবারে স্লো করে দিয়ে অ্যাপ্লাই করেছি। এরপরে ওকে ক্লিক করতে হবে। এরপরে আমি মিনিমাইজ করে, আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে রিফ্রেশ লিস্ট, অর্থাৎ আমি যদি সিম্পলি পরপর দুটি ক্লিক করি তাহলে এই ফোল্ডারটি ওপেন হবে, অর্থাৎ খুব দ্রুত আমাকে ক্লিক করতে হয়নি। সেজন্য আপনারা মনে রাখবেন, অনেক সময় হয়তো ভাবেন যে আমাদের ফোল্ডারটি কেন ওপেন হচ্ছে না, কারণ একটি স্পিড অনেক বাড়ানো থাকে। সেজন্য আপনারা একেবারে লেস করে নেবেন, অর্থাৎ একেবারে শেষে নিয়ে নেবেন, যাতে আপনারা নর্মাল ক্লিক করলেও ফোল্ডারটি ওপেন হয়। আমি আবার কন্ট্রোল প্যানেলে যাচ্ছি, অর্থাৎ মাউসে যাচ্ছি। তো যাই হোক, আপনারা এই বাটন এবং স্পিড অর্থাৎ আমরা যে ফোল্ডার ওপেন করব সেই স্পিডটাই এখানে আপনাদের দেখিয়েছি। এরপর হচ্ছে পয়েন্টার, অর্থাৎ যে পয়েন্টারটি আমি মুভ করছি, যদি আপনারা এই পয়েন্টটি চেঞ্জ করতে চান তাহলে এখানে স্কিম নামে একটি মেসেজ রয়েছে, এর নিচে যে ডাইন পাশে যে একটি চেক মার্ক রয়েছে এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো যদি না দেন তাহলে এটা ফিক্সড হবে। আর এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনারা যেটি নিতে চান সেটি নিতে পারবেন। জাস্ট এখানে প্রিভিউ দেখাবে। তো আমি প্রথমটিতে ক্লিক করেছি, বুঝতে পারছেন। এখন যদি অ্যাপ্লাই দেই তাহলে এটা অ্যাপ্লাই হবে। এরপরে দ্বিতীয়টিতে আমি ক্লিক করেছি, অর্থাৎ দ্বিতীয়টি এটা অ্যাপ্লাই হবে। তো তৃতীয়টি, এরপরে আমি চতুর্থটি ক্লিক করেছি, এরপরে পঞ্চম। তো এভাবে আপনারা ধাপে ধাপে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর যেটি পছন্দ হয় সেটিতে সিলেকশন দিয়ে অ্যাপ্লাই ক্লিক করবেন, সাথে সাথে সেটি অ্যাপ্লাই হবে। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমারটি আগে ছিল ব্ল্যাক, এখন হচ্ছে হোয়াইট। এরপর পয়েন্টার অপশনস, অর্থাৎ আমরা যে মাউস প্রেস করি অর্থাৎ ডানে বামে মুভ করি, সেক্ষেত্রে আমাদের যে মাউস পয়েন্টারটা আছে যে গতিতে আপনার মুভ করে, যদি ফাস্ট করে দেন আপনারা জাস্ট মাউসটি একটু নাড়া দেওয়ার সাথে সাথে আপনাদের মাউস পয়েন্টারটি অনেক দ্রুত বেগে কাজ করবে। এরপরে হচ্ছে যদি আপনারা একেবারে স্লো করে দেন, হতে পারে যে কোনো শর্টকাট কির মাধ্যমে মাঝে মাঝে আপনাদের এই মাউস পয়েন্টারটি মুভ করে না, সেই জন্য আপনার একটি বিষয় খেয়াল রাখতে হবে। অবশ্যই আপনাদের উচিত সেই মাউস পয়েন্টার যেটি আছে অর্থাৎ মোশন, এটার গতিটাকে বাড়িয়ে দেওয়া। আপনারা এই গতিটি বাড়িয়ে দিবেন, তাহলে দেখতে পাবেন আপনাদের পিসি অনেক ফাস্ট হয়েছে। সেক্ষেত্রে আপনাদের মাউস পয়েন্টারের গতি অনেক বেড়ে যাবে। সেজন্য এই বিষয়টা আপনারা খেয়াল করবেন। মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়, অনেকে হয়তো ভাবেন আমার তো কম্পিউটার গতি কমে গিয়েছে, আসলে না, প্রবলেমটা হচ্ছে এখানে। এরপর ডিসপ্লে পয়েন্টার ট্রেলস অর্থাৎ লেজ আকারে একটি দেখায়, অর্থাৎ আপনারা যখন মাউস পয়েন্টার মুভ করবেন তখন কপি হবে, অর্থাৎ একাধিক দেখাবে। জাস্ট এটা একটা ডিজাইন, আর কিছু নয়। আমি আবার চেক মার্ক দিয়ে দিয়েছি। এরপরে অ্যাপ্লাই দিয়ে আপনাদেরকে ওকে করে বের হতে হবে। আমি আবার মাউসে যাচ্ছি। মাউসে যাওয়ার পর এরপরে অপশনটি যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে হোয়েল, অর্থাৎ আমাদের যে মাউসটি রয়েছে এখানে 3টি বাটন রয়েছে, এইগুলো জাস্ট এখানে দেখাচ্ছে। এরপরে হচ্ছে হার্ডওয়্যার, অর্থাৎ মাউস যেহেতু একটি হার্ডওয়্যারের বিভিন্ন অংশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন।
তো যাই হোক, আমি চেষ্টা করেছি মাউস সম্পর্কে একটি ধারণা দেওয়ার জন্য। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাঙ্কস এ লট ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।